প্রিয় বাহারান প্রবাসী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, অবশ্যই কথাগুলো শুনে যাবেন, আর যদি পারেন একটা শেয়ার করে দিবেন। আমাদের একজন সাদিক, অর্থাৎ আমরা একসাথে কাজ করি, গত 3 মাস আগে সে দেশে ছুটিতে গেছিল। তো যাওয়ার পরে সে রিটার্ন টিকিট নিয়ে গেছিলো। তার রানিং যেটা চলতি মাসের গত 10 তারিখে ওনার আসার কথা ছিল, বিভিন্ন সমস্যার কারণে, আকাশসীমা বন্ধ থাকার কারণে তার ফ্লাইটটা ক্যান্সেল, অর্থাৎ টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে। তো ক্যান্সেল হয়ে যাওয়ার পরে এখন আকাশসীমা যখন আবার স্বাভাবিক হয়েছে, সে যে এজেন্সি থেকে টিকিটটা ক্রয় করছে, মানে নিচে, ওই এজেন্সির সাথে কথা বলার পরে ওনাকে একটা টিকিট দিয়ে দিছে এমারতের। মনে রাখবেন, এমারত কিন্তু নাই, কিন্তু এমারতের যে কার্যক্রমগুলা ওগুলা ফ্লাই দুবাই পরিচালনা করতেছে। তো ফ্লাই দুবাই করে আসছে বলতে এখানে কিছু সমস্যা আছে, কথাগুলো শুনবেন আগে মনোযোগ সহকারে। আপনাদের কোনো সমস্যা না, যারা দেশে আটকে আছেন কোনো সমস্যা নাই, বিস্তারিত কথাগুলো বলছি, একটা শেয়ার করে দেন, এখনই শেয়ার করে দেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই পরে একটা ফলো করে রাখবেন, ফলো করতে তার টাকা খরচ হবে না। যাই হোক, বাই দ্য ওয়ে, তো ওনাকে বলছে যে কি, আপনার একটা টিকিট দেওয়া যাবে, একটা সিট দেওয়া যাবে, সমস্যা নাই, আপনাকে কিছু টাকা খরচ করতে হবে, অর্থাৎ কিছু টাকা দিতে হবে। তো উনি টিকিটটা নেওয়ার সময় ওনাকে গত 2 দিন আগে 18 তারিখে উনি আসছে। ওনাকে যখন টিকিটটা দিচ্ছে বলছে মানে কিছু টাকা খরচ হবে, তো কিছু টাকা নিচে, সমস্যা নাই। তো উনি যে রিটার্ন টিকিটটা কেটে গেছে, তো ওনাকে বলছে আপনি আসার পরে আপনাকে কিছু ডেবিট অর্থাৎ কিছু টাকা দেওয়া হবে, সমস্যা নাই, ওকে। তো আপনারা যারা, উনি অলরেডি চলে আসছে, তো আমরা এখনও এজেন্সিতে যাই নাই, ট্রাভেল এজেন্সিতে গেলে ওনারা কী করে না করে এটা দেখা যাবে। উনি আসছে, আজকে 2 দিন রেস্ট করতেছে। তো আপনারা যারা বাংলাদেশে যারা এখনও আটকে আছেন বা আসতে পারতেছেন না, আপনারা আমাকে যারা নক দিচ্ছেন, আপনাদের জন্য এই ভিডিওটা। আপনারা আপনাদের যে এজেন্সি থেকে টিকিটটা নিছেন, ওই এজেন্সির সাথে দ্রুত আপনাদের যে এজেন্সি থেকে টিকিটটা নিছেন ওই এজেন্সির সাথে যোগাযোগ করেন। ওনারা আপনাদেরকে একটা সিট দিয়ে দেবে, অর্থাৎ একটা টিকিট দিয়ে দেবে। যদিও কিছু টাকা নেই, সমস্যা নেই, আপনারা আসতে পারবেন, নির্দ্বিধায় থাকুন, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম।